সুপ্রভাত বন্ধুরা, বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের অনেক অনেক স্বাগত। রোশনাইয়ের আজকের রিভিউতে আরণ্যক বলছে, এইভাবে তুমি মিথ্যে কথা বলে থেকে যাবে এখানে, আয়ুষকে মিথ্যে কথা বলবে, বলে তুমি তাকে সব সত্যি কথা জানাবে না। রোশনাই বলছে, আপাতত না, পুলিশ আসলে তো আমাকে ধরবে। আরণ্যক বলছে, তুমি খুন করলে সত্যি সত্যি? বলে, হয়তো মারা গেছে লোকটা, আমার তো তাই মনে হয়। আরণ্যক বলছে, আদিত্যের সাথে যোগাযোগ করলে না? বলছে, আমি পুরনো কারোর সাথে যোগাযোগ করতে চাই না, আমি খুব ভালো আছি। বলে, পুরনো সবাইকে ভুলে থাকতে পারবে, অতীত ভুলে থাকতে পারবে? বলে, অতটা তো সহজ নয়, তবে চেষ্টা তো করছি। আপনার কাছে আমার একটাই অনুরোধ, আপনি প্লিজ আমার পুরনো নাম, পুরনো পরিচয় কাউকে বলতে যাবেন না। আরণ্যককে বলছে রোশনাই। আরণ্যক বলছে, আর বাচ্চাটাকে ম্যানেজ করলে কি করে? রোশনাই বলছে, এতটুকু বাচ্চাকে তো ম্যানেজ করার কিছু নেই, ও আমার কাছে প্রথম থেকেই ভালোই থাকে, আর সেটাই হয়তো ভগবানের আশীর্বাদ। ভগবান সব দিক কেড়ে নিলেও কোনো না কোনো দিক ঠিক বাঁচিয়ে রাখেন, উনি একসাথে সব দিক কেড়ে নেন না। যে ও যদি আমার কাছে ঠিক না থাকতো, ভালো না থাকতো, তাহলে আমার এখানে আসা হতো না। আরণ্যক বলছে, আয়ুষ খুব ভালো ছেলে, ওর বউকে খুব ভালোবাসে, তোমার খারাপ লাগবে না যে তোমার বর অন্য কাউকে ভালোবাসে? ও শুধুমাত্র বাচ্চাটার জন্য তোমাকে বিয়ে করেছে। তখন রোশনাই বলছে, আমিও তো শুধুমাত্র এই আশ্রয়টার জন্যই ওনাকে বিয়ে করেছি। মনে মনে বলছে, আমি যদি এই বিয়ের কথাটা আপনাকে না বলি, তাহলে আপনি এখান থেকে কিছুতেই যাবেন না, আর আমাকে না নিয়ে যাবেন না। রোশনাই আরো বলছে, দেখবেন এইভাবেই থাকতে থাকতে সম্পর্কটাও ঠিক তৈরি হয়ে যাবে। আরণক বলছে, খুব সহজ ভুলে যাওয়া? বলে, সহজ নয়, কিন্তু চেষ্টা তো করছি স্যারজি, দেখুন আমি এখানে খুব ভালো আছি। রোশনাই বলছে, আপনি গরিমা দিদিকে নিয়ে ভালো থাকুন না, আপনাদের সামনে বেবি হতে চলেছে, তাকে নিয়ে ভালো থাকুন। আমি আমার জীবনে না আর কোনো জটিলতা চাই না। আরণক বলছে, তুমি এইভাবে ভালো থাকবে রোশনাই? দুধ জাল দিয়ে, মাখন তুলে, গোয়াল পরিষ্কার করে, দুধ দুইয়ে কাটবে জীবন? রোশনাই বলছে, অন্য জায়গায় থাকলে হয়তো এইসব করতে হতো না, কিন্তু বাড়ির কাজটা করতে হতো। আরণ্যককে বলছে, আপনাদের বাড়িতে থাকতে থাকতে না সত্যি আমার জীবনটা একদম অসহ্য হয়ে গেছিল, কিন্তু এই জীবনটা আমি মন থেকে মেনে নিয়েছি, তাই বলছি আপনি এইসব নিয়ে আর মাথা ঘামাবেন না। বলছে, আপনি প্লিজ আসুন স্যারজি, আর আমাকে ডিস্টার্ব করবেন না। গরিমা ওর মাকে ভালো করে বলে দিচ্ছে যে, শোনো, আজকে যদি আমি প্রেগনেন্ট না হতাম, তাহলে কিন্তু ওর সাথে আমার এই বিয়েটা সম্ভব ছিল না, রোশনার সাথে ওর বিয়েটা হতো। ও একটা ডিউটিফুল ছেলে বলে ও কিন্তু ওর কর্তব্যটাকে ভুলে যায়নি। ও একজন কর্তব্যপরায়ণ ছেলে, আমার প্রতি ওর সমস্ত কর্তব্য পালন করেছে। কিন্তু কর্তব্য এক জিনিস, ভালোবাসা এক জিনিস। আমি ওর জীবনের কর্তব্য হতে পারি, কিন্তু ওর জীবনের ভালোবাসা হচ্ছে রোশনাই। হ্যাঁ, এতদিন আমি আপত্তি করেছি, সেটা আমার প্রবলেম, কিন্তু আমি ব্যাপারটাকে আজকে রিয়েলাইজ করেছি, আর আমি এখানে ওকে কিছুতেই বাধা দিতে পারি না, আর বাধা দেবও না। তখন সুরঙ্গমা বলছে, এসব তুমি কি বলছো? আর গরিমার কথা শুনে তনুশ্রী অবাক হচ্ছে। তো সুরঙ্গমারা বলছে, তুমি ওকে যেতে দিলে কেন? ওখানে গেলেও রোশনের সাথে দেখা হবে, আবার একটা কি হবে না হবে, তার চেয়ে যেত না, দেখা হতো না, মানে ভুলে যেত আস্তে আস্তে তাহলে। তখন বলছে, না মা, আরণ্যক ওরকম ছেলেই নয়। আর তাছাড়া আমি নিজে কানে শুনেছি ওর বন্ধু ওকে মানে ইনভাইট করেছে, ওদের কি সব অনুষ্ঠান আছে বাড়িতে সেই ব্যাপারে। আর ও যদি ওখান থেকে রোশনাইয়ের খোঁজ করতে যায়ও, তা আমি ওকে বাধা দেব না। গরিমা বলছে, এই কথাগুলো আবার এই বাড়িতে বললে এমন একটা যুদ্ধ শুরু হতো যে ওরা শেষ পর্যন্ত যাওয়াই হতো না। এদিকে দেখা যাচ্ছে গরিমা রাজার সাথে কথা বলার জন্য একটা সুযোগ খুঁজছে। সবাই সবার মতো কাজে ব্যস্ত, আর মিনি আর লালনও এখনো পর্যন্ত এসে পৌঁছয়নি। তাই বলছে যে এই সুযোগে রাজার সাথে কথাটা বলে নিতে হবে, না হলে যদি অন্য সময় ওরা কেউ দেখে, তাহলে তো একদম আলাদা করে কি কথা বলছি সেটা নিয়ে একদম শুরু হয়ে যাবে। এরপরে রাজা আসেন। জাহ্নবী বলছে, আমি এ বাড়িতে থাকতে পারবো না। রাজা বলছে, এতটা ওভার রিয়াক্ট করছো কেন? বলে, না ওভার রিয়াক্ট না। বলছে, দেখো আমি এখন ফ্ল্যাট কিনতে পারবো না। বলে, তুমি যা স্যালারি পাও, তুমি ইএমআই আরামসে দিতে পারবে। রাজাকে বলছে তার বউ। রাজা তখন বলছে, আর ডাউন পেমেন্টটা, সেটা কোত্থেকে পাবো? মেজো কাকামণি বা বাবা কারো কাছ থেকে তো পাবো না। বলে, ধুর তুমি ছাড়ো তো, তুমি লোন নিয়ে নেবে। বলে, কি লোন? না না, আমি ওসব পারবো না। বলে, হ্যাঁ দাঁড়াও, দুষ্টুর বিয়েতে দেখবো পকেট থেকে টাকা বেরোচ্ছে। বলে, মানে আমি কি টাকা দেবো বলেছি নাকি? বলে, ও ছাড়ো ছাড়ো বোন, বলে তখন দরদ উতলে উঠবে একেবারে। রাজা বলছে, দেখো এরকম না অহেতুক জেদ তুমি করো না। জাহ্নবীকে বলছে। জাহ্নবী বলছে, তুমি একটা দুকামরার ফ্ল্যাট কিনে আমাকে নিয়ে যেতে পারবে না, না তুমি না একটা কাঞ্জুস, একটা হাড় কিপটে, বুঝতে পেরেছো? এইভাবে বলছে। বলছে, আমি তোমাকে হাড়ে হাড়ে চিনি। ওদিকে মিনি কিন্তু জাহ্নবীকে খোঁজাখুঁজি করছে, বলছে ব্যাকামুখিটা আবার কোথায় গেল। ওদিকে মেজমাকে একা একা সবকিছু করবে নাকি এই বলে খুঁজছে। ওপর থেকে নিচে নেমে আসছে, তখন দেখতে পাই জাহ্নবী আর রাজাকে। জাহ্নবী তখন বলছে যে, এই যে তোমার মায়ের জন্মদিনে কত টাকা খরচা হলো জানো? রাজা বলছে, তো আমি কি করবো, আমি দিয়েছি নাকি খরচ? বলে, যেই দিক না কেন। তখন মিনি কিন্তু কথাগুলো শুনতে পায়, আর বলছে, দাঁড়া দেখাচ্ছি মজা, এই বলে
এর কাছে আসছে, জাহ্নবীর কাছে। সুরঙ্গমা বলছে যার বউয়ের এই অবস্থা সে গেছে ফুর্তি করতে। তখন গরিমা বলছে আমি তো বুঝতেই পারছি না, 3-4 দিনের জন্য মানুষটা বাইরে গেছে, এই বাড়িতে কি আর কোনো মানুষ নেই আমাকে দেখাশোনা করার? বলছে তোমার ছেলে তো চাকরি করে, ও তোর কাজকর্ম ছেড়ে বাড়িতে বসে থাকতে পারবে না, ওকে তো আজকে কার্যসূত্রেও বাইরে যেতে হতে পারে। তনুশ্রী বলছে সেই কথা আলাদা, কিন্তু ও তো সেই কাজ করেনি, ও তো অন্য কাজে গেছে। সুরঙ্গমা বলছে তোমার কি হয়েছে মা, তুমি এত ভুলভাল কথা কেন বলছো? গরিমা বলছে আমি কোনো ভুলভাল কথা বলছি না। গরিমা সুরঙ্গমাকে বলছে বরঞ্চ তুমি চেঞ্জ হতে পারোনি। আর তনুশ্রীকে বলছে তোমার উপরেও তো অনেক ঝড় বয়ে যাচ্ছে প্রত্যেকটা দিন, তবুও আমি তোমাকে বলবো তুমি যেটা ভাবছো না, তোমার ভাবনাটাকে তুমি চেঞ্জ করো। গরিমা বলছে। মিনি এবার এদিকে জাহ্নবীর কাছে নেমে এসেছে। বলছে কি ব্যাপার, কোথায় যাচ্ছো? রাজা তো এবার পালানোর ধান্দা করছে, স্কুল আছে, কলেজ যেতে হবে, মানে কলেজ যেতে হবে তাকে। জাহ্নবীকে বলছে যাও যাও, রান্না টান্না করে দাও না, যাও, আমার দেরি হচ্ছে, কলেজ যেতে হবে। মিনি বলছে বাবা, ও না ছোট থেকে এরকম, ছোট থেকে মেজো কাকামণি আর মেজো কাকিমণির খোসামতি করেছে, এখন তোমার করছে। রাজা বলছে আমার দেরি হচ্ছে, আমি কলেজ যাচ্ছি। মিনি বলছে অবশ্য তুমি রান্নাঘরে গিয়ে করবেই বা কি, মেজো কাকিমুনি তো সব রান্না প্রায় সেরেই ফেললো। জাহ্নবী বলছে ও আচ্ছা তাহলে আমি যাচ্ছি, হ্যাঁ। বলে যাবে কোথায় তুমি, এসো। হাতটা ধরে নিয়েছে জাহ্নবী। জাহ্নবী বলছে আমি কোথায় যাব? মিনি বলছে বস্তিতে, ওখানে আমার শাশুড়ি মা রান্না করছে, একটু শাশুড়ি মায়ের হাতে হাতে না হয় করবে। জাহ্নবী অবাক। জাহ্নবী বলছে প্লিজ মিনি, প্লিজ আমাকে ছেড়ে দাও, আমার রান্নাঘরে অনেক কাজ আছে, ছেড়ে দাও। এই বলে রান্নাঘরে দৌড়ে চলে যায়। আর এদিকে রাজাকে বলছে চল চল তুই তাহলে বস্তিতে চল, বলছে এই আমি কলেজ গেলাম, আমার দেরি হচ্ছে বলে বেরিয়ে যায়। মিনি তো হাসতেই থাকে, আর এদিকে লালনও হাসছে। লালন আর মিনি এবার হাততালি মারছে, মানে আচ্ছা জব্দ করেছো তো ওদেরকে, তাই। তনুশ্রী কিন্তু বলছে যে দেখো আমি কিন্তু টাকা পয়সা নিইনি, যা নিয়েছে আরণ্যকের বাবা নিয়েছে। গরিমা বলছে কি, তোমরা দুজন কি আলাদা নাকি? এতদিন ধরে তো মেজো কাকামণি তোমাদের জন্য অনেক কিছু করে এসেছে, আজকে ওনার বিপদের সময় তুমি ওনার সাথে থাকবে না, মানে ওনার ওনাকে সাহায্য করবে না? তোমার তো ঠিক সাহায্য করে এসেছে তোমার সুখে দুঃখে আপদে বিপদে। তনুশ্রী বলছে তাই তো করছি। সুরঙ্গমা বলছে সত্যি ওই বস্তির ছেলেটা আপনাদের একবারে নাস্তানাবুদ করে ছেড়েছে, তাই না? তখন গরিমা বলছে প্লিজ মা, তুমি না ওকে বস্তির ছেলে বলবে না, ঠিক আছে? ও না বস্তিতে জন্মায়নি, এটা ভুলে যেও না, আজকে ওদের টাকাতেই কিন্তু এই বাড়িটা হয়েছে। সুরঙ্গমা কিন্তু গরিমার কথা শুনে অবাক। তার জন্য কিন্তু ও এখন ওর টার্মস গুলো দিয়েছে, আর এটা একমাত্র রিজন ওর টার্মস গুলো দেওয়ার। গরিমা বলছে এতদিন তো মিনির উপরে কম অত্যাচার করনি সবাই মিলে, সেটারও মানে প্রতিশোধ নিচ্ছে, হয়তো এবারও বাড়িটার বদল করতে চায়। তনুশ্রী বলছে ওকে বাড়িটার বদল করার, বলে ও বাবা এখনো বুঝতে পারছো না যে ওকে, এই বাড়ির বেশিরভাগ অংশের মালিক ও মা, সুতরাং এটা বলতে যেও না যে ও এই বাড়ির কে। সুরঙ্গমা বলছে ওর এই বাড়িতে কেন তুমি থাকতে চাচ্ছ? সুরঙ্গমা বলছে তোমার বাড়ি আছে, তুমি তোমার বাড়িতে থাকবে। তনুশ্রী বলছে আপনি এই কথাটা বলতে পারেন না সুরঙ্গমা, এই কথাটা বলে ওকে কি পার্মানেন্টলি নিয়ে যেতে পারেন? সুরঙ্গমা বলছে আপনার ছেলেটা যদি ভালো হতো তাহলে ওকেও নিয়ে যেতাম। গরিমা বলছে আমরা যে যেতাম এর তো কোনো মানে নেই, তুমি সবসময় যেটা বলবে তোমার কথাই শুনতে হবে, এটা তো হতে পারে না। গরিমা বলছে সত্যি, তোমার ভালো করতে নেই, তুমি এই বাড়িতেই থাকবে, ওই বস্তির ছেলেটার অর্ডার শুনবে তুমি। গরিমা বলছে লালন কিন্তু আমার উপরে অর্ডার চালায় না, এতটুকুটাও ছুরি ঘোরায় না, আর ও বোঝে যে আমি প্রেগনেন্ট, ও বরঞ্চ আমাকে হেল্প করে। তো সুরঙ্গমার আর গরিমাকে আরো কিছু বললে বলছে প্লিজ তোমরা না আমাকে আর কিছু বলতে যেও না তো। বলে তুমি কি তোমার দিকটা ভাববে না? বলে আমি আর কোনো কিছু ভাবি না, আমার ভেতরে একটা প্রাণ বেড়ে উঠছে আস্তে আস্তে, আমার মধ্যে পরিবর্তনগুলো আমি লক্ষ্য করতে পারছি। কেন জানি না আমার মনে হচ্ছে আমার বাচ্চাটা জন্মানোর পরেই মা হারা হবে। সুরঙ্গমা বলছে এটা তুমি কি বলছো মা, তুমি আমার একমাত্র মেয়ে। গরিমা বলছে যে প্রত্যেকের মানে কারো না কারো একমাত্র মেয়ে, রোশনাইও তো সুদর্শনা আন্টির একমাত্র মেয়ে ছিল। সুরঙ্গমা বলছে তুমি বারবার করে রোশনাইয়ের কথা কেন তুলে আনছো? মনে পড়ছে বারবার করে রোশনাইয়ের কথা। তনুশ্রীও বলছে যে মা তুমি কিন্তু রোশনাইকে নিয়ে বাচ্চার সামনে কোনো রকম আলোচনা করো না। তখন গরিমা বলছে ভুল করছো তোমরা, যতদিন আমি ওকে বেঁধে রেখেছিলাম না, ও আমার দিকে ফিরেও তাকায়নি, কিন্তু আমি যে এখন ওকে ডানা মেলে উঠতে দিয়েছি, ও বারবার আমার কাছে ফিরে ফিরে আসছে। এমনকি যখন যাচ্ছিল আমাকে ছেড়ে, তখন ওর মধ্যে দোটানা কাজ করছিল, ওর মনে খুব কষ্ট হচ্ছিল আমাকে ছেড়ে যেতে। আমি এতদিন রোশনাইয়ের সাথে অনেক অন্যায় করেছি, ওর সাথে অনেক অন্যায় করেছি। রোশনাইয়ের সাথে আমি সেই ক্ষমা চাওয়ার মানে সিচুয়েশনটা তো আর তৈরি হবে না, ওকে হয়তো আমি আর কোনোদিনও পাবো না, কিন্তু আরণ্যকের সাথে আমি আর কোনোদিনও কোনো ক্ষতি করতে চাই না। এদিকে দেখা যাচ্ছে আয়ুষদের বাড়িতে কিন্তু পুলিশ চলে এসেছে, আর সঙ্গে সেই স্পেশাল ব্রাঞ্চের অঞ্জন প্রসাদের লোক সব চলে এসেছে। এবার বলছে যে পুলিশ দেখে তো বাড়ির সবাই ছেলেরা অবাক হয়ে গেছে, কি ব্যাপার আপনারা এখানে? ওখানে মেয়ের বড় আছে, মানে জামাইও আছে বাড়ির। বলে কি ব্যাপার আপনারা এখানে? বলে হ্যাঁ, আমাদের কাছে খবর আছে যে এই বাড়িতে একজন অপরাধী লুকিয়ে আছে। বলে কি অপরাধী আমাদের বাড়িতে, কি বলছেন আপনি? তখন আয়ুষের মা আসে। কি
আমরা কোনো অপরাধীকে লুকিয়ে রেখেছি? কি মনে হয় আমাদেরকে অপরাধী মনে হচ্ছে? এরকমটাই মনে হচ্ছে আপনার? জানতো আশেপাশের বাড়িতে খোঁজ নিয়ে দেখুন তো, 10টা বাড়িতে দেখুন তো কেমন সুনাম আমাদের এখানে, দেখে আসুন যান, তারপর কথা বলতে আসবেন। বলছে ওসব আমরা জানি না, আমাদের কাছে খবর আছে, আপনি বাড়ির সমস্ত লোককে এখানে একে একে আসতে বলুন। বলে আমাদের বাড়িতে যারা কাজ করে তারা অনেক পুরনো, তারা কোনোদিনও কোনো কিছু করতে পারে না। বলে বাড়ির মেয়ে বউদের ডাকুন, বাড়ির কাজের লোকদের ডাকুন। বলে আমাদের বাড়ির মেয়ে বউরা সবার সামনে আসে না। ওদিকে রোশনাই কিন্তু আড়াল থেকে দেখছে আর বলছে, ও পুলিশ চলে এসেছে এবার আমাকে ধরতে। হ্যাঁ, খুব ভালো। ভগবান, তুমি যদি এটাই চাও তাহলে এটাই হোক। একটা দিনের জন্য তুমি আমাকে শান্তি দিলে না, তাই তো? ঠিক আছে। আয়ুষও এখন বাড়িতে নেই, উনি বাড়িতে আসার আগেই হয়তো এরা আমাকে ধরে নিয়ে চলে যাবে। এমনটা ভাবতে ভাবতে ওখানে কিন্তু নয়না আর বড় বউ চলে আসে। এসে বলছে, কি ব্যাপার, পুলিশ কেন এখানে? নয়না বলছে, এই রোশনাইকে ডাকতেই রোশনাই যেন কেমন চমকে ওঠে। বলে, এ কি, তুমি চমকে উঠলে কেন? এই তুমি বিদেশ টিদেশে কিছু করে আসোনি তো? দেখা গেল ছোট ঠাকুরপো জানেই না। বড় বউ বলছে, উফ, কি বলছিস তুই? বিদেশে কিছু করলে তো বিদেশে পুলিশ ধরতো, এখানে পুলিশ আসতো নাকি? তুইও পারিস, যা মুখে আসে তাই বলে দিস। বলে, তাহলে ওর মুখটা এরকম ভয়ে শুকিয়ে গেছে কেন? দেখো ওকে, দেখো একবার দেখো। বড় বউ বলছে যে পুলিশ দেখলে ওরকম সবার হয়, আমারই হচ্ছে কেমন ভয় ভয় একটা। এরপর রোশনাই বলছে, বাচ্চাটা বোধহয় কাঁদছে, আমি ভেতরে যাচ্ছি। নয়না বলছে, যতই ভেতরে যাওয়ার চেষ্টা করো না কেন, পুলিশ আসলে কিন্তু লাইনে দাঁড় করাবে। রোশনাই বলছে, করাবে তো করাবে, ধরবে তো ধরবে, তুমি খুশি হবে তো? এই বলে ওখান থেকে চলে যায়। আয়েশার বাবা এসছে। বলে, কি হয়েছে? বলে, দেখো না বাড়ির মেয়ে বউদের ডাকছে। বলে, সে কি করে সম্ভব? আপনারা জানেন না আপনারা কার বাড়িতে এসছেন? আমাদের বাড়িতে কিন্তু মেয়ে বউদের লক্ষ্মী রূপে দেখা হয়, এইভাবে লাইন করে ওদেরকে দাঁড়ানো যায় না, দাঁড় করানো যায় না। এরপর রোশনাই বাচ্চাটার কাছে গিয়ে বলছে, এই কয়টা দিনে না তোর উপরে মায়া পড়ে গেছে, যেন মনে হয় তুই আমারই সন্তান। পারবি তুই আমাকে ছাড়া থাকতে? সে আমাকে হয়তো একটু পরেই ওকে ছেড়ে, মানে তোকে ছেড়ে চলে যেতে হবে। এরপরে বাড়ির একটি মেয়ে এসে আরণ্যককে খবর দেয়, আরণ্যক আঙ্কেল, বাড়িতে পুলিশ এসছে, প্লিজ তুমি কিছু করো, আমাদেরকে কি ধরে নিয়ে যাবে? আরণ্যক তো শুনে অবাক হয়। আর এদিকে রোশনাইও চুপচাপ বসে আছে, কি করবে কিছু বুঝতে পারছে না। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। কেমন লাগলো অবশ্যই জানাবে। পর্বের বিস্তারিত দেখতে স্টার জলসার পর্দায় চোখ রাখবে। দেখা হচ্ছে আগামীকালকে। সবাই ভালো থাকবে। টাটা।